বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য। দিল্লি থেকে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে ঢাকার পক্ষ থেকে ভারতকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। দিল্লির সেই দাদাগিরি বুঝি আজ শেষ, নিজের পায়ে দাঁড়িয়ে হাসছে আমার বাংলাদেশ। বিগত শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত রাজ্য বানিয়ে রাখা হয়েছিল। দিল্লির প্রেসক্রিপশনেই চলতো ঢাকা। সেসব দিন আজ অতীত। আজ যখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন ভারত সমীহ করতে শুরু করেছে বাংলাদেশকে। ভারতের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো বাংলাদেশ এখন চোখ রাঙাচ্ছে ভারতকে। দিল্লিতে সাংবাদিকদের সাথে শেখ হাসিনার ভার্চুয়াল সাক্ষাৎকারের পর বাংলাদেশ থেকে কড়া বার্তা জানানো হয়। এরপর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, যা নিয়ে আলোচনা শুরু হয় পশ্চিমবাংলার মিডিয়ায়। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। দুই প্রতিবেশী দেশ, সম্পর্কের ইতিহাস দীর্ঘ, ব্যবসা বাণিজ্য থেকে সীমান্ত, নদীর জল থেকে নিরাপত্তা, দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। কিন্তু গত কয়েকদিনে সেই সম্পর্কের আবহে ফের কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। এর অন্যতম কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য। দিল্লি থেকে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঢাকার পক্ষ থেকে ভারতকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে এটাই দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক বলে জানা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যখন নতুন করে কূটনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, ঠিক তখনই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ। ফলে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিনা সেদিকেই নজর ছিল কূটনৈতিক মহলের। বাংলাদেশের বর্তমান সরকার বারবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে। তার বিরুদ্ধে চলা মামলার প্রসঙ্গ তুলে ঢাকার পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে। অন্যদিকে ভারত জানিয়েছে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ আইন এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই পর্যালোচনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া is looking forward and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে এটা আমি কনফিডেন্টলি বলতে পারি কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি একটা গণতন্ত্র দুই দেশে। আর দুই দেশই চায়, লোকেরা সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। বৈঠকের আগে রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও দেখা করেছিলেন দীনেশ ত্রিবেদী। এখানে অবশ্য শেখ হাসিনা ইস্যু সবচেয়ে বড় বিষয় হয়ে রয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কি বলেছিলেন শুনুন তার বক্তব্যটাও। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করে। অন্যদিকে ভারত স্পষ্ট করেছে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো যোগ ছিল না। তার বক্তব্যকেও ভারত সরকার সমর্থন বা অনুমোদন করেনি বলে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। একই সঙ্গে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের এই মিটিং সম্পর্কে এটাও জানা যাচ্ছে যে ব্রিক্স সম্মেলনে, আসন্ন ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাতে ভারতে আসেন সেই বিষয় নিয়েও কিন্তু কথাবার্তা এগিয়েছে এই বৈঠকে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারত এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের গুরুত্ব।
আর তাই তো বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য উঠে পড়ে লেগেছে ভারত। তবে ভারতের সাথে যদি কোনো সম্পর্ক হয় তা হবে সমতার ভিত্তিতে। ভারতীয় আধিপত্য কিংবা দাদাগিরির কোনো স্থান নেই এ দেশে। এখনও সময় আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার। ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্ত করবে আর বাংলাদেশ সেই ভারতের সাথে সম্পর্ক রাখবে, সেই দিন আর নেই। যদি আপনি এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।